আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই ও বাবাজি, আমি একটা বিশেষ বার্তা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সেটি হচ্ছে ফজরের আজান। বাংলাদেশে বহু মসজিদ আল্লাহ পাক প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়েছেন। মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মসজিদ, আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়, জোহর, আসর, ইশা, এই 3 ওয়াক্ত আজান হয় নির্দিষ্ট টাইমে, নামাজ হয় নির্দিষ্ট টাইমে। মাগরিবটা নির্দিষ্ট টাইমে আজান হয় না, ওয়াক্ত হলেই আজান হয়। ওখান থেকে কয়েক মিনিট পরেই নামাজ শুরু হয়। কিন্তু ফজরের আজান হয় নির্দিষ্ট ছাড়া, কিন্তু জামাত হয় নির্দিষ্ট টাইমে। ফজরের আজান মুয়াজ্জিন সাহেবরা যে যখন সুযোগ পায়, যার যখন চেতনা হয়, ঘুম ভাঙে, সে তখনই আজান দিয়ে থাকেন। তো এই ফজরের আজান সম্পর্কে আমি আপনাদের সাথে একটু পরামর্শ করার জন্য সামনে এসেছি। সেটি হচ্ছে, বর্তমান আজকের 9/6/2026 তারিখে ফজরের আজানের সময় ছিল 3:49। অনেকেই 3:49, 3:50 বা অনেকেই তার আগেও আজান দিয়ে ফেলেন। আবার অনেক মুয়াজ্জিন সাহেব আছেন, তারা 4টের পরেও আজান দিয়ে থাকেন। কিন্তু আমার কথা হলো, বর্তমান ফজরের জামাত হচ্ছে 4:45। প্রায় মসজিদে ফজরের জামাত অনুষ্ঠিত হচ্ছে 4:45। তাহলে কোনো মুয়াজ্জিন সাহেব যদি ফজরের আজান দেন 3:50 অথবা 49, তাহলে 55-56 মিনিট পরে যে ফজরের জামাত শুরু হচ্ছে। বলুন, 55 মিনিট আগে যদি আজান দেওয়া হয়, ওই আজানে মুসলমান জাগ্রত হলো। আবার কিন্তু অধিকাংশ মানুষ জাগ্রত হওয়ার পরেই ঘুমায় যাবে, কারণ এখন পাড়ায় পাড়ায় মসজিদ, মহল্লায় মহল্লায় মসজিদ। একটা নামাজি বাড়ির থেকে হয়তো মসজিদে যাইতে সর্বোচ্চ হেঁটে গেলেও 10 মিনিট সময় লাগে। এর বেশি আর দূরত্ব মসজিদ নাই। প্রায় সবাই পাশাপাশি মসজিদ, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, সর্বোচ্চ হাইস্ট 10 মিনিট হয়তো কাউকে লাগতে পারে। তাহলে 5 মিনিট 10 মিনিট পরেই যদি যে জামাতে হাজির হওয়া যায়, তাহলে 55 মিনিট আগে আজান দিয়ে এই মানুষদেরকে জাগ্রত করে আমার মনে হয় খুব বেশি লাভবান হওয়া যাচ্ছে না। কারণ অত আগে ঘুম ভেঙে আবার আমরা অনেকেই ঘুমায় যাই, ওই মানুষটার জন্য কিন্তু আর ফজরের জামাত হয় না। তো এই জন্য আমি পরামর্শ বলতে চাচ্ছি যে আমরা মুসলমান সবাই কিন্তু জামাতে যাই না। অনেক অসুস্থ মানুষ থাকে বাড়িতে, শিশু সন্তান থাকে, নারীরা থাকে, মহল্লায় অমুসলিমরাও থাকে। এরপরও গরমের দিন, এখন রাত ছোট, 11, 11:30, 12 বেজে যায় অনেকের ঘুমাইতে, বিভিন্ন শেষ করতে। অনেকে হয়তো আর একটু আগে ঘুমায় যান। ঈশার নামাজ পড়ে 10টার আগে আর কেউ ঘুমাইতে পারি না, খাওয়া দাওয়া বিভিন্ন দিয়ে। তাহলে লম্বা সময় আমরা পাই না ঘুমানোর জন্য, অল্প সময় আমরা ঘুমানোর জন্য পাই। অনেকে আছে সারাদিন আর ঘুমানোর সুযোগও পাওয়া যায় না। তাহলে আমরা যে এই 3:49, 50 অথবা তারও আগে অনেকেই আজান দিয়ে, এমনই অনেক মসজিদ আছে আজানের আগেও গজল কেরাত, দোয়া দরুদ পড়েই কিন্তু আরও 15 মিনিট 20 মিনিট সময় ক্ষেপণ করে থাকে। তো এই যে মহল্লার মানুষদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে, এটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা, সমাজের কাছে যেন কেমন একটা বিঘ্নিত ভাব চলে আসতেছে। নামাজের জন্য মানুষকে আজান দিতে হবে, ডাকতে হবে, এটা সুন্নাতে রাসূল। কিন্তু সেই আজানটা হতে হবে যেন নামাজিদের জন্য উত্তম হয়।
আমি ওই অনেক রাত্রিতে আজান দিলাম, নামাজ শুরু করলাম অনেক পরে, এতে কিন্তু অনেক নামাজির আবার ঘুম পড়ে যায়, জামাতে হাজিরা দিতে সমস্যা হয়ে যায়। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই ও বাবাজি, তো দেখেন, আমার জানা মতে ঘুম কিন্তু একটা পবিত্র ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। কোনো ঘুমান্ত মানুষকে কিন্তু ঘুমে ডিস্টার্ব করা যাবে না, এটা সম্পূর্ণ অপরাধ। আমার জানা মতে ঘুমান্ত মানুষকে ডাকাও যাবে না। হ্যাঁ, সেই ঘুমান্ত মানুষ ঘুমানোর আগে যদি আপনাকে আমাকে অনুমতি দিয়ে থাকে যে এই টাইমে আমাকে একটু ডেকে দিবেন, এর জন্য আমাকে একটু ডেকে দিবেন, তাহলে তাকে আমি ডাকতে পারি। অন্যথায় যদিও নামাজ জামাত ছাড়িয়ে যায় আর সেই মানুষটা যদি ঘুমায় থাকে, তাহলে কিন্তু সেই ঘুমন্ত মানুষটাকে ডাকার অনুমতি ইসলাম আমাকে দেই নাই। হ্যাঁ, ওই সময় অবশ্যই ডাকতে হবে। যেই সময় নাই ডাকলে পরে ওই মুসলমান নামাজ কাজা করে ফেলবে, ওয়াক্ত ছাড়িয়ে যাচ্ছে, নামাজ ছাড়িয়ে যাবে, সে নামাজ পড়তে পারবে না, তার নামাজটা ফুল ওয়াক্তটা ছাড়িয়ে যাবে, কাজা হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আদবের সাথে, মোহাব্বতের সাথে, বিনয়ের সাথে ওই ঘুমান্ত মানুষটাকে ডাকতে হবে, এমন ভাষা, এমন ভাব যেন সেই ভাব ভাষায় সে আরামের সাথে তার ঘুমটা ভাঙে, আতঙ্কের সাথে যাতে ঘুমটা না ভাঙে, এদিকে খেয়াল করা দরকার। তো এখন আমরা 3:50, 3:49 আজান দিচ্ছি। অনেক মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে আবার একটু আগ বাড়িয়ে তার আগের থেকে দোয়া দরুদ গজল কেরাত আমরা পড়ে থাকি। প্রিয় হাজরিন, প্রিয় দেশবাসী, মুসলমান ভাই ও বাবাজি, দেখেন, আমার জানামতে দেখামতে অনেক মসজিদ আছে যে কজন মুসল্লি হয় ওক্তীয় নামাজে, অথচ তার চাইতে ওই মসজিদের মাইক কিন্তু আরও বেশি। মহল্লায় মহল্লায় মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ, আলহামদুলিল্লাহ। তাহলে যে কজন মুসল্লি হয় তার চাইতে মাইক বেশি। এরপরে এখন উন্নত মানের সাউন্ড সিস্টেম। এই সাউন্ড সিস্টেম আমাকে একেবারে কর্ণকুহরে পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিচ্ছে, যা অনেক মানুষের জন্য অনেকভাবে কষ্টের, ক্ষতির বা বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, যারা বিশেষ করে মসজিদের পাশে বসবাস করেন। তো এই জন্য আমি যেটা পরামর্শ করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে আমরা যদি আজানটা আর একটু লেটে দেই, 4:10, অর্থাৎ 4:45 বর্তমান ফজরের জামাত হচ্ছে প্রায় মসজিদে। তো 4:45 যদি ফজরের জামাত হয়, ওখান থেকে 35 মিনিট আগে যদি আমি আজানটা দেই, আজান শুনে ইস্তেঞ্জা করে উজু করে, একটা মানুষ মসজিদে যাইতে 10 মিনিট সময় লাগে, ইস্তেঞ্জা উজু করতে হয়তো আরও 15 মিনিট সময় আমি ধরলাম, 25 মিনিট সময় গেল। মসজিদে যেয়ে আমি 10 মিনিট আগে হাজির হলাম, সুন্নাত পড়ে কিন্তু আমি নামাজের জন্য রেডি হয়ে থাকতে পারলাম। কিন্তু আমরা সেখানে কি করতেছি, 55 মিনিট আগে 3:50, 3:49 আমরা আজান দিচ্ছি, দিয়ে মানুষকে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি না তো ভাই। এই জন্য মুয়াজ্জিন সাহেবদের কাছে আমি আকুল আবেদন করতেছি, মসজিদ কমিটির কাছে আকুল আবেদন করতেছি, বিষয়টা আমরা সকলে একটু পরামর্শ করি যে আজানটা কোন টাইমে দিলে, জোহর, আসর, ঈশা ওয়াক্ত হচ্ছে এক টাইমে, আমাদের সুবিধা মতন টাইমে যে আমরা আজান দিচ্ছি, সুবিধা মতন টাইমে যেয়ে আমরা নামাজ আদায় করতেছি। মাগরিবটার ওই সুযোগ নাই, কারণ মাগরিবের সময়টা কম থাকে, যার কারণে বলা হয়েছে আজানের পরপরই খুব তাড়াতাড়ি জামাত শুরু করার জন্য। এই জন্য মাগরিবটা ওই সুযোগ নাই। কিন্তু বাকি 4 ওয়াক্ত আমরা 3 ওয়াক্ত নির্দিষ্ট টাইমে আজান, নির্দিষ্ট টাইমে জামাত করতেছি। তো ফজরের নামাজ আমরা জামাত করতেছি নির্দিষ্ট টাইমে, আজানটাকে নির্দিষ্ট টাইমে করতে পারি না। অ্যাট এ টাইমে আজান, হয়তো ঘুম ভাঙল না, সেটার ক্ষেত্রে ভিন্ন, কিন্তু আমরা 35 মিনিট আগে আজান দেব না। ফজরের আজানের অর্থ যে টাইম হয় হোক, কিন্তু আমরা জামাত শুরুর আগে 35 মিনিট আগে আমরা আজান দেব। বিশেষ করে গরমকালটা, শীতকাল লম্বা রাত থাকে, ওই সময় কিন্তু মানুষের অত কষ্ট হয় না, অত সমস্যা হয় না।
আর এখন লম্বা রাত আমরা পাই না, ছোট্ট রাত, তারপরে গরম, কারেন্ট থাকে না, বিভিন্নভাবে মানুষের ঘুমের কষ্ট হয়। ঘুম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এতে নেকি হয়, সওয়াব হয়। ঘুমের ব্যাঘাত ঘটাইলে, যারা ব্যাঘাত ঘটায় তাদের কিন্তু গুনাহ হয়। তো এই জন্য আমরা ঘুমটাকে ইবাদত যদি মনে করি, তাহলে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে না, আজান হচ্ছে। এই জন্য আমি একজন মৌলবী হয়ে, একটা মসজিদের ইমাম হয়ে, খতিব হয়ে আমার জীবনে দীর্ঘদিন আমি ইমামতি করতেছি, 30+ প্রায় আমার ইমামতি খতিবের বয়স হয়ে গেছে। সেই অভিজ্ঞতার আলোকে আমি বলছি, হয়তো আমার ভুল হতে পারে, যদি ভুল হয় সেটা আপনারা অবশ্যই আমার পরামর্শ দিবেন, আমাকে অবশ্যই আপনারা সেটা বলবেন। তা আমার অভিজ্ঞতা থেকে, আমার দেখা থেকে, জানা থেকে, বাস্তবতার নিরিখে আমি বলতে চাচ্ছি, ফজরের নামাজটা মসজিদ কমিটি যারা আছেন, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেব যারা আছেন, একটা নির্দিষ্ট টাইমে আজান, এর আগে আজান নয়, এবং নির্দিষ্ট টাইমে তো জামাত হয়েই থাকে। আপনি মসজিদে ফজরের জামাত 5 মিনিট পরে কি 5 মিনিট আগে করে দেখেন তো আপনার মুসল্লিরা কেমন ছাড়ে। কিন্তু আমরা মুসলমান ধর্মের কাছে দুর্বল সবাই, এই জন্য ফজরের আজান যে যখনই পারতেছি দেখছি, এই বিষয়টা সহজে কেউ কিন্তু বলতে সাহস পায় না। তা আমি আপনাদের কাছে একজন দিনী ভাই হিসেবে, মুসলমান ভাই হিসেবে আকুল আবেদন করতেছি, আমরা ফজরের আজানটা জামাত শুরু করার 35 মিনিট আগে কি দিতে পারি না? তাহলে অনেক মানুষের কিন্তু শারীরিকভাবে, তারা মানসিকভাবে আরাম পাবে, তারা ঘুমায় আরাম পাবে। কারণ আপনার মহল্লায় নারীরা জামাতে যায় না, সব পুরুষ জামাতে যেতে পারে না, শিশু বাচ্চা আছে, অসুস্থ মানুষ আছে, তো অনেক মানুষ আছে সারাদিন আর তারা ঘুমাইতেও পারে না, বিশ্রাম করতে পারে না, হয়তো রাতে তারা একটু বিশ্রাম করে। আপনি ওই 3টার থেকে মাইক জুড়ে গান, গজল, হামনাথ বিভিন্নভাবে আপনি মাইকে পাঠ করতে থাকলেন, সে কাজটা করতেছেন হয়তো ভালো, কিন্তু মহল্লার মানুষের তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে। ঘুমটা তো ইবাদত, আপনার কারণে সেই ঘুমের বিঘ্নতা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, তার ঘুম ভেঙে যাচ্ছে, আপনি কি অপরাধী হবেন না? পেয়ারা মুসলমান ভাই ও বাবাজি, আপনাদের কাছে আকুল আবেদন করলাম, এই জন্য প্রত্যেকটা মসজিদে আমরা ফজরের আজানটা একটা নির্দিষ্ট টাইম করি, এর আগে নয়। নির্দিষ্ট টাইমে যেমন জামাত হয়, ঠিক আপনাদের কাছে আমি আকুল আবেদন করলাম, সর্বোচ্চ আমরা জামাত শুরুর 35 মিনিট আগে যদি আজানটা দিতে পারি, আমার মনে হয় দেশ জাতি তৃপ্তি পাবে, মহল্লার নারীরা, শিশুরা, অমুসলিমরা অনেকভাবে আরাম পাবে। তো আমার জন্য দোয়া করবেন। আমি সকলের কাছে, দেশবাসীর কাছে দোয়া চেয়ে আহ্বান করে আজকের এখানে আমি আমার কথা বা আমার পরামর্শ এখানে শেষ করছি। ভুলের জন্য যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদি কোনো সংশোধনী থাকে সেটা অবশ্যই আপনারা আমাকে মোহাব্বতের সাথে সেটা পরামর্শ দিবেন, আমি অবশ্যই সেটা শুধরে নেব। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।